তো বন্ধুরা, দীঘার বুকে সমুদ্রের কাছেই আজকে আমি তোমাদেরকে এমন একটা হোটেলের খোঁজ দিতে চলেছি যেই হোটেলে তোমরা পেয়ে যাবে এরকম ডিলাক্স রুম, সাথে একটা লাক্সারিয়াস বাথরুম, আর তাছাড়াও তোমাদের সঙ্গ দিতে থাকবে দুপুরের, সন্ধ্যায় কিংবা রাতের নানান রকমের খাবার। আর সকালে কিন্তু এইরকম বুফে সিস্টেমে ব্রেকফাস্ট, আর সাথে সুইমিং পুলে মজা করতে করতে কিন্তু বিভিন্ন রকমের মকটেল থাকবে তোমাদের সঙ্গ দিতে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে ঝটপট শুরু করা যাক আজকের পর্ব। তো ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ফ্রেশ নিউ ব্লগ। আমি শুভদীপ, তোমরা দেখছো শুভদীপ অফিসিয়াল। তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি সেই হোটেলের সামনে, যেই হোটেলের কথাই এতক্ষণ ইন্ট্রো থেকে শুরু করে তোমাদেরকে বলছিলাম আমি। তো এই হোটেলটা কিন্তু মানে নিউ ক্লাসিকের হোটেলটা কিন্তু একদম নিউ দীঘার সমুদ্র সৈকতের একদম পাড়ে বলা যায়। আর এই হোটেলে কিন্তু তোমরা পেয়ে যাবে সুইমিং পুল থেকে শুরু করে ওয়াইফাই, জিম, গার্ডেন এরিয়া সব কিছুই, তাও আবার একদম মিনিমাম বাজেটের মধ্যে। আগের বার কিন্তু আমরা এই হোটেলে এসে পেয়েছিলাম দারুণ পরিষেবা, তো এবারও সেই এক্সপেকটেশন নিয়ে এসেছি। তো চলো দেখা যাক এইবারে আমাদের জন্য কি কি চমক থাকে। তাই আমি আরও একবার চলে এসেছি হোটেল নিউ ক্লাসিক কিনে। তোমাদের আগের ভিডিওতে যাদের যাদের কোয়ারিজ ছিল সেই সব কিছু ক্লিয়ার করবো। যারা নতুন দেখছো ভিডিওটা তাদেরও সব প্রশ্নের উত্তর কিন্তু তারা এই ভিডিওতেই পেয়ে যাবে। দারুণ একটা ভিডিও হতে চলেছে। তো চলো এবার ভেতরে যাই, বাকিটা তোমাদেরকে দেখাই। তো চলো এখন আমরা যাই ভেতরে। থ্যাংক ইউ। তো এই হচ্ছে কিন্তু লবি এরিয়া। তো চলো এবার যাই রিসেপশনে আর চেক ইনটা সেরে নিই। তো চেক ইন করে কিন্তু আমরা যাব আমাদের রুমে, আর তোমাদেরকে দেখাবো আমাদের কিরকম রুম প্রোভাইড করা হচ্ছে। তো আমাদের কিন্তু চেক ইন পর্ব ডান। আর তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যদি এই হোটেলে আসতে চাও তাহলে চেক ইন তো তোমাদের করতেই হবে, আর তোমাদেরকে নিয়ে আসতে হবে কিন্তু নিজস্ব আইডি প্রুফ। যদি তোমরা মনে করো তোমরা গ্রুপ অফ 4 কি 5 জন আসছো, যে কোনো একজনের আইডি আনলেই হবে, তাহলে কিন্তু না, পার পার্সন তোমাদের আইডি কিন্তু এখানে শো করতে হবে, এটা মাস্ট। তো চলো আমাদের তো চেক ইন হয়ে গেল, এবার চাবিটা নিয়ে যাব রুমে। তো চলো এখন যাব লিফটে করে, লিফট আসছে আর উপরে গিয়ে দেখা হচ্ছে আবার। তো এখন কিন্তু চলে এসেছি আমাদের রুমে, রুম নাম্বার 110, যেটা আমাদের হোটেল নিউ ক্লাসিক ইন থেকে আজকে প্রোভাইড করা হয়েছে। তো চলো রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। ওয়াও, তো এই হচ্ছে কিন্তু রুম, যেটা একদম সুপার ডিলাক্স রুম রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, দেখে বুঝতেই পারছো রুমটা কতটা সুন্দর। এখানে কিন্তু এরকম মিরর রয়েছে, আর এখানে অনেক স্পেস রয়েছে যেখানে তোমরা তোমাদের জিনিসপত্র রাখতে পারো, এক্সট্রা কম্বল রয়েছে, সব কিছু রয়েছে এখানে। কিন্তু ওপরের মানে ডেকোরেশনটা ভীষণ সুন্দর, চেন লাইট দিয়ে, নানান রকমের লাইট দিয়ে ডেকোরেট করা রয়েছে। টিভি তো অবভিয়াসলি রয়েছে। এখানে কিন্তু একটা রয়েছে আউটসাইড বেসিন, এখানেও একটা মিরর রয়েছে, আর মিররটা বেশ ক্লিন রয়েছে। আর এদিকে কিন্তু বেডের পাশাপাশি এখানে এরকম একটা সেন্টার টেবিল রয়েছে, রয়েছে একটা সোফা, আর এখানেও কিন্তু এরকম জায়গা রয়েছে একদম বেডের পাশে। আর এখানে কিন্তু রয়েছে একদম কফি মেকারের সমস্ত সেট। এখানে রয়েছে কিন্তু টি ব্যাগস রয়েছে, এখানে কফি পাউচ রয়েছে, মিল্ক পাউচ রয়েছে, সব কিছু কিন্তু এখানে রয়েছে। তোমরা কিন্তু এখানে রেডিমেড কফি বানিয়ে ঘরে বসেই খেতে পারো। আর কিন্তু এই নিচে যেই জায়গাটা, এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ, একটা মিনি ফ্রিজও কিন্তু এখানে রয়েছে। মানে দারুণ ব্যাপার কিন্তু একদম রুমটার, না? আর তোমাদেরকে এবার একটু দেখিয়ে দিই বাথরুমটা। বাথরুমটা কিন্তু হচ্ছে এই রকম, এখানে দারুণ সেট আপ করা রয়েছে কিন্তু বাথরুমের। আর ভেতরে কিন্তু এখানে সাবান, শ্যাম্পু সবই রাখা রয়েছে। এই হচ্ছে কন্ডিশন বাথরুমের। টাওয়াল রয়েছে, তো সব মিলিয়ে কিন্তু এখানেও কিন্তু মিরর রয়েছে, বেসিন রয়েছে, সব মিলিয়ে কিন্তু বাথরুমটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর দারুণ। তো এই হচ্ছে কিন্তু ওভারঅল রুম। আর এই রুমে কিন্তু ব্যালকনিও রয়েছে। তো চলো দেখি ব্যালকনি থেকে। তো এই হচ্ছে কিন্তু ব্যালকনি, আর সামনেই কিন্তু একদম সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে। আর ওইখান থেকে কিন্তু আমরা ভেতরে এসেছিলাম, আর এই নিচে পুল এরিয়াটা রয়েছে, যেটা তোমাদেরকে দেখাবো পরে। তো ব্যালকনিটাও বেশ কিন্তু বড় আর অনেকটাই সুন্দর। তো এই হচ্ছে কিন্তু ওভারঅল রুম কন্ডিশন। তো এক কথায় বলতে গেলে কিন্তু দীঘার বুকে এরকম বাজেটের মধ্যে এইরকম রুম, আর সেই রুমে এত ফেসিলিটি, মানে জাস্ট ভাবার বাইরে। তোমাদের আরও একটা কথা বলে দিই, এখানে কিন্তু ফোন রাখা রয়েছে। তোমরা ঘরে বসে যা দরকার সেটা কিন্তু ফোন করেই অর্ডার করতে পারবে। এখানে কিন্তু এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টে কিন্তু প্রচুর রকমের খাবার দাবারের অপশনস রয়েছে।
ঠিক আছে? তো তোমরা ঘরে বসেই নিজেদের যেটা খাবার দাবারের ইচ্ছে সেটা তোমরা এই ফোন থেকেই অর্ডার দিতে পারবে আর খাবার দাবারের মজা নিতে পারবে। আমরাও কিন্তু খাবার দাবার অর্ডার দেবো আর দেখবো খাবার দাবারের টেস্ট কিরকম। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, এই হোটেলে কিন্তু তোমরা যেই টাকা দিয়ে রুম নেবে তার মধ্যেই কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়ে যাবে। আর সাথে কি কি ফেসিলিটি আছে, ওয়াইফাই থেকে শুরু করে জিম এরিয়া, সুইমিং পুল, গার্ডেন এরিয়া সবকিছু তো তোমাদেরকে বললামই আছে। বাট বাকি যদি খাবারের মজা নিতে চাও তাহলে কিন্তু তার জন্য আলাদা চার্জেস লাগে, বাট সেটা খুবই রিজনেবল। হ্যাঁ, কিছু হাইফাই দাম না কোনো খাবারেরই। তো এখানে মেনু কার্ড তো তোমাদেরকে দেখালাম, রুমের মধ্যেই তোমরা পেয়ে যাবে। আর তোমরা তোমাদের যেটা ইচ্ছে সেই টাকাটা কিন্তু এখানে লেখা রয়েছে পাশে কোন খাবারের কি দাম, তো তোমরা সেই টাকাটা দিয়ে কিন্তু সেই খাবারটা ঘরে বসেই অর্ডার করতে পারবে। তো আমরা কিন্তু খাবারের অর্ডার দিয়েছিলাম ঘরে বসিয়ে, আর আমাদের জন্য কিন্তু খাবার চলে এসছে। আসো রঞ্জিত দা। তো কাঁধে করে কিন্তু একদম রঞ্জিত দা আমাদের জন্য খাবার নিয়ে চলে এসছে। থ্যাংক ইউ দাদা। তো আমি কিন্তু ভেবেছিলাম বাস এক ট্রে খাবার রয়েছে, কিন্তু এখানে কিন্তু আরো একটা ট্রে আমাদের জন্য চলে এসছে, মানে একদম ভরপেট খাওয়ার যাকে বলে। আর রঞ্জিত দা স্পেশাল ব্যাপার হলো রঞ্জিত দা কিন্তু এই খাবারের সাথে একটা স্পেশাল স্মাইল নিয়ে আসে, যেটা কিন্তু সবচেয়ে ভালো লাগে। রঞ্জিত দা, এই যে এত কিছু দেখতে পাচ্ছি, একটু যদি বলে দাও তুমি সামান্য করে যে কি কি রয়েছে, তারপর তো আমরা দেখাবোই। দেখুন, এখানে আছে 3টে রাইস আছে, আচ্ছা, ডাল আছে, সবজি আছে, চিকেন আছে, তারপর সি ফুড মধ্যে প্রন মালাইকারি আছে, পমপ্লেট কারি আছে, আর ক্রাব আছে, চাটনি, পাপড়, মিষ্টি। বাহ বাহ, কমপ্লিট মানে একদম খাবার যাকে বলা যায়। তো রঞ্জিত দা তো তোমাদেরকে বলেই গেল যে আমাদের দুপুরে কি কি মেনু রয়েছে, আর সবকটা কিন্তু সিল ওপেন করার পরে আমি তো জাস্ট অবাক। এগুলো সবকটাই কিন্তু আমরা হোটেল নিউ ক্লাসিক ইনের রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছি। প্রত্যেকটা খাবারের বিভিন্ন রকমের প্রাইস আছে, বাট খাবারগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে, আর দেখতেও বেশ দারুণ লাগছে। যেমন আমরা অর্ডার করেছি চিংড়ি মাছের মালাইকারি, দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট। আর দীঘাতে এসছি, ক্র্যাব কারি খাবো না সেটা কি করে হয়, তা আবার এরকম জাম্বো ক্র্যাব। আর রয়েছে আর একটা সামুদ্রিক মাছ পমফ্রেট, এটাও আমার খুব ভালো লাগে। এই আইটেমটা আমার ছোট থেকেই খুব প্রিয়, তো চলো টেস্ট করা যাক। একদম মালাইকারিটা যেরকম হয় নারকেলের দুধ দিয়ে একটু মিষ্টি মিষ্টি, সেটা কিন্তু সেরা লাগছে। তো তোমরা তো দেখলে আমরা কিন্তু লাঞ্চ পেয়ে গেছিলাম, আর লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করার পর এখন হয়ে গেছে সন্ধে, আর আমি দাঁড়িয়েছি আমাদের হোটেলের ব্যালকনিতে। আর এখন একটু আশপাশটায় বেরোবো, যদি কিছু দেখানোর মতো পাই তো তোমাদের সাথেও শেয়ার করব। আর যদি বলো খাবারের টেস্ট করবো, তাহলে বলবো যে দেখো প্রত্যেকটা খাবার পাই টু পাই ধরে ধরে তো রিভিউ দেওয়া মানে ওখানে তো সম্ভব না, কারণ এখানে আমি ফুড ব্লগ করতে আসিনি। তো ব্যাপারটা হচ্ছে আমি যদি ওভারঅল খাবার টেস্ট বলি তাহলে বলবো খাবার দাবারগুলো দারুণ ছিল, আর এরকমই না কোনোটা ওভার স্পাইসি বা কিছু। বিকজ কি হয়, অনেক জায়গায় রান্নাবান্না এমন হয়ে যায় যে সেই জিনিসটা বা সেই মাছের ফ্লেভারটাই আসলে শুধু মশলার গন্ধ বেরোয়, বাট এখানে কিন্তু প্রত্যেকটা খাবার মানে যদি মাছ হয়, পমপ্লেট, চিংড়ি, নিজস্ব যে ফ্লেভারটা সেটা কিন্তু পাওয়া গেছে। তো খাওয়া দাওয়ার আমার তো বেশ লেগেছে। তো চলো এবার আশপাশটা একটু ঘুরে আসি। তো এখন কিন্তু আমরা ঘুরতে বেরিয়ে গেছি, বাট অন্ধকার যেহেতু নেমে গেছে তাই কিছু দেখতে পাবো কিনা জানি না, যদি দেখতে পাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন এগোই সুন্দর রাস্তা ধরে সামনের দিকে। তোমাদেরকে তো বললাম যে আমরা একটুখানি ঘুরতে বেরোচ্ছি, আর ঘুরতে ঘুরতেই চলে এসেছি তাজপুর সি বিচে। আমার পেছনে কিন্তু বেশ কিছু দোকান রয়েছে, লাইটিংগুলো মিলিয়ে দারুণ লাগছে, সিঁড়ি সিঁড়ি করা আছে। আর সিঁড়ি থেকে নেমেই আমার পেছনে রয়েছে সমুদ্র, যা কিন্তু ঢেউয়ের আওয়াজ আমি পাচ্ছি, সাথে আকাশ উঠেছে চাঁদ, জায়গাটা অন্ধকার নিরিবিলি, সব মিলিয়ে নিজের সাথে একটু সময় কাটানো যাচ্ছে, আর জাস্ট দারুণ লাগছে অ্যাম্বিয়েন্সটা। তো এই হচ্ছে কিন্তু সেই প্রত্যেকটা দোকান যেগুলোর কথা বলছিলাম, আর এই যে সিঁড়িগুলোর কথাই বলছিলাম, এই সিঁড়ি থেকে এসেই কিন্তু এইদিকে রয়েছে সমুদ্র, দূরে চাঁদ দেখা যাচ্ছে, সব মিলিয়ে কিন্তু জাস্ট আলাদাই লাগছে, আলাদাই একটা কিন্তু ভাইবস ক্রিয়েট হয়েছে এখানে। তো তাজপুর ঘুরে কিন্তু এখন চলে এসেছি দীঘার মোহনায়। এই রাতের বেলা রয়েছে দীঘার মোহনায়, পাগল করার মতো হাওয়া দিচ্ছে, আর চারিদিকে সমুদ্রের গর্জন, মানে আলাদাই লাগছে, আলাদাই। তো এখন এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ফিরবো আমাদের হোটেলে, আর তারপর তোমাদের সাথে ফিরে আসবো ব্লগে। তো বন্ধুরা, তোমরা তো দেখলে একটা দিন কিন্তু আমাদের হোটেল নিউ ক্লাসিক ইনে কতটা দারুণ কাটছে। তোমরা দেরি করো না, এই হোটেলে চলে আসো, তোমরাও কিন্তু এই সমস্ত ফেসিলিটি পাবে। তো তোমরা তো দেখলে আমরা দুপুরে লাঞ্চ করার পর একটু রেস্ট করে নেমে গেছিলো সন্ধে, আর আমরা ঘুরলাম কিন্তু এই রাতের বেলাতেই তাজপুর আর মোহনা।
তো সব ঘুরে টুরে আসতেই কিন্তু আমরা আমাদের সন্ধেবেলার যে স্ন্যাক্স সেটা অর্ডার দিয়ে দিয়েছি। তো আমরা কি অর্ডার দিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে কিন্তু রয়েছে চিকেন মালাই টিক্কা কাবাব, শুধু তাই না, সাথে রয়েছে ফিশ ফ্রাই, আর তার সাইজ হচ্ছে কিন্তু কিছুটা এইরকম। আর রয়েছে চিকেন তন্দুর, ওয়ান অফ মাই ফেভারিট তন্দুরি চিকেন, যেটার সাইজগুলো কিন্তু কিছুটা এইরকম। জাস্ট আলাদাই কিন্তু লাগছে, মানে একটার পর একটা আমি সাজাচ্ছি। তো এই এত কিছু দিয়ে হবে কিন্তু আমাদের ইভিনিং স্ন্যাক্স। তো ব্যাপারটা কিছুটা হচ্ছে, তোমরা তো দেখলে আমাদের সন্ধ্যেবেলা কত কিছু স্ন্যাক্সে প্রোভাইড করা হয়েছিল, আর তারপরে একটু এডিটিং নিয়ে বসেছিলাম, কারণ ভিডিওগুলো তো তোমাদের কাছে দিতে হবে না আমাকে। তো এডিটিং করতে না করতেই কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের জন্য চলে এসেছে রাতের ডিনার। তো তোমাদেরকে দেখিয়ে দিয়ে আসো রাতের ডিনারে আমাদের জন্য কি আছে। তো ইতিমধ্যে কিন্তু পেয়ে গেছি আমাদের হোটেল নিউ ক্লাসিক ইনের শেফ দাদা। আজকে আমাদের ডিনারে দেখছি একটা ভালো আয়োজন করেছো তোমরা। আজকে আমাদের রাতে ডিনারে কি রয়েছে? আজকে রাত্রে ডিনারে হচ্ছে বাসন্তী পোলাও। আচ্ছা, তারপরে আর হচ্ছে চিকেন মালাই টিক্কা। আচ্ছা, এটা হচ্ছে চিকেন মালাই টিক্কা। তারপরে হচ্ছে মিক্স ভেজ। এখানে হচ্ছে মিক্স ভেজ, আর এটা হচ্ছে, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা মাটন। মানে বেশ দারুণ লাগছে কিন্তু কালারটা। আর এখানে এটা হচ্ছে তন্দুরি রুটি, আই থিংক। হ্যাঁ, যেটা ভেবেছিলাম তাই। তো দাদা, থ্যাংক ইউ এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য। তো ব্যাপারটা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়াগুলো কিন্তু ছিল জাস্ট অসাধারণ, মানে দারুণ স্বাদ ছিল। আর রাতেরগুলো তো দেখেই বোঝাচ্ছে ভালো হবে, তো কেমন কি হবে সেটা তো আমি খেয়ে রিভিউ দেবই। তো থ্যাংক ইউ দাদা সারাদিন আমাদের জন্য এত সুস্বাদু খাবারগুলো প্রোভাইড করার জন্য। তো চলো এখন কিন্তু বসে গেছি ডিনারে, আর একটু হালকা পাতলা করে খাবার খাবো, কারণ সারাদিন তো মানে প্রচুর খাওয়া হচ্ছেই, তাই বেশি বেশি খেয়ে লাভ নেই। টেস্ট করার মতো একটু নেব যাতে তোমাদেরকেও বলতে পারি। তো এখানে কিন্তু নিয়ে নিলাম বাসন্তী পোলাও, আর এখানে নিলাম একটা চিকেন টিক্কা কাবাব মশালা, আর আমার ফেভারিট মটন কষা। তো চলো ফার্স্টে মাটনের গ্রেভিটা দিয়ে একটু ট্রাই করি। মাটনের যে ঝোলটা রয়েছে বেশ স্পাইসি রয়েছে, দারুণ লাগছে। একটা মাটন যে গন্ধ সেটা রয়েছে, আর এই পোলাওতে পনিরও দেওয়া রয়েছে, যেটা আমি আগে দেখিনি। মানে সব কিছু মিলিয়ে এইটুকু নিয়েছি, তাই যে কত কাজু পনির কিশমিশ পাচ্ছি তার কোনো ঠিক নেই। আর সাথে টিক্কা কাবাব মশলাটা দিয়েও কিন্তু খেলে দারুণ লাগছে। তো সব মিলিয়ে চলো এবার ডিনারটা সারি, তারপরে ভিডিওটা তো এন্ড করবো না, কারণ কালকে সকালে তোমাদেরকে দেখাবো আমি ব্রেকফাস্টে কি থাকছে, আর কালকে সুইমিং পুলেও নামবো। তো বাস দেখতে থাকো ভিডিওটা। তো আফটার ডিনার কিন্তু এখন দাঁড়িয়ে আছি আমাদের হোটেলের ব্যালকনিতে, আর সামনে যেহেতু সমুদ্র হাওয়া টাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে। সারা দিনটা জাস্ট মানে যতটা ভেবেছিলাম তার থেকেও অনেক সুন্দর কেটেছে, অনেকটাই সুন্দর কেটেছে। মানে দীঘা এরকম একটা দিন মানে অনেকদিন পর কাটালাম। তো যাই হোক, আচ্ছা তোমাদেরকে বলে রাখি, এখন তো আর দেখানোর মতো কিছু নেই, এখন ঘুমাবো। কালকে সকালে আবারও মানে ব্লগে ফিরে আসবো, দেখাবো ব্রেকফাস্টে কী থাকছে, আর পুলেও নামবো, এনজয় করবো। আর তোমাদের হয়তো এতক্ষণে অনেক প্রশ্ন মনে উঠেই গেছে যে এই হোটেল এত ফেসিলিটি, এগুলোর প্যাকেজ কি আছে, বা রুম রেন্ট কত, বা কি করে আসবে, কন্ট্যাক্ট কী করে বুকিং করবে, সেই সব প্রশ্নের উত্তর কিন্তু কালকে যখন আমরা চেক আউট করবো তখন কিন্তু তোমরা সেই সব কিছু পেয়ে যাবে বা জেনে যাবে। তো শুভ সকাল বন্ধুরা, নিউ দীঘার হোটেল নিউ ক্লাসিক ইনের ব্যালকনি থেকে জানাচ্ছি শুভ সকাল। তো কালকে তো একটা দিন কেমন কাটলো সবই তোমাদেরকে দেখালাম, দারুণ ছিল কালকের দিনটা। আর এখন হয়ে গেছে কিন্তু নিউ ক্লাসিক ইনে আমাদের ফার্স্ট ডে মর্নিং। তো এখন আমরা করব ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টের পর কিন্তু নামবো সুইমিং পুলে, আর তারপর তোমাদের রুম কত, ভাড়া সম্পর্কিত কি করে আসবে সমস্ত তথ্য আমি দিয়ে দেবো। তো চলো স্টেপ বাই স্টেপ কাজ এগোই। ফার্স্টে চলো আমি যাই ব্রেকফাস্টে, আর দেখাই ব্রেকফাস্টে কি আছে। তো চলো এবার কিন্তু আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নেব। থ্যাংক ইউ। আসো, ব্যাপারটা হচ্ছে কাল থেকে এসেই কিন্তু প্রচুর ভারী খাবার খাওয়া হচ্ছে, আর যেহেতু আজকে বেরোনোর আছে তো একদম হালকা কিছু নেবো ব্রেকফাস্টে। চলো দেখে হালকা কি পাই। আচ্ছা, এখানে ব্রেডস রয়েছে, দাদা আমাকে একটা ব্রেড একটু জ্যাম দিয়ে দাও। তো চলো আমাদের কিন্তু জ্যাম দিয়ে ব্রেড রেডি হয়ে যাচ্ছে। আর একটু জুস দিয়ে দাও।
তো চলো, আমি এখন নিয়ে নিয়েছি কিন্তু জ্যাম পাউরুটির সাথে রয়েছে জুস আর ফ্রুটস কিউব রয়েছে। তো চলো, এই দিয়ে কিন্তু আমি আমার ব্রেকফাস্টটা সেরে নিই। একদম সিম্পল ব্রেকফাস্ট বস, বাট তোমরা আসলে তোমরা সবই অ্যাভেলেবেল। তো আফটার ব্রেকফাস্ট এখন সময় হয়ে গেছে একটু সুইমিং পুলে যাব। পুলটা নিচে রয়েছে, তো চলো ডিরেক্ট পুলের সাইডে গিয়ে দেখা হচ্ছে। তো এখন কিন্তু চলে এসেছি হোটেল নিউ ক্লাসিক ইনের পুল সাইডে, আর এখান থেকে কিন্তু আমি সুইমিং কস্টিউম নিয়ে নিয়েছি। এটা কিন্তু তোমরা বাড়ি থেকে অ্যাকচুয়ালি ক্যারি করতে পারো, আর যদি না এনে থাকো কস্টিউম তাহলে এখান থেকে তোমরা কিন্তু 50 রুপিস দিয়ে ভাড়া পেয়ে যাবে। তো এখানে চেঞ্জিং রুমও রয়েছে, আর এখানে সব নিয়মাবলী রয়েছে। তো চলো এখন এটা চেঞ্জ করি, আর তারপরে কিন্তু নামবো পুলে। তো চলো, এখন কিন্তু হয়ে গেছি রেডি, আর এবার সুইমিং কস্টিউমও পরে নিয়েছি, তো নামবো পুলে। তো সুইমিং পুলে এখন আমি যেই জায়গাটায় নামছি, এই জায়গাটায় কিন্তু জল অনেকটাই কম। এটা বাচ্চাদের জন্য ঠিক আছে, বাচ্চা বা যা এজার রয়েছে তাদের জন্য ঠিক আছে এই জায়গাটা। বাট এই যে এই সাইডটা, আর এই সাইডটা থেকে যখন আমি এই দিকে যাচ্ছি, অনেকটা জল, অনেকটা ডিফারেন্স। মানে যারা অ্যাকচুয়ালি সাঁতার জানে না তারা রীতিমতো ঘাবড়ে যাবে এখানে নেমে, সে হোক না সুইমিং পুল। তো বন্ধুরা, এখন কিন্তু সুইমিং পুলে বেশ কিছুক্ষণ এনজয় করার পরে আমাদের জন্য চলে এসছে কিন্তু 3টে ফ্লেভারের স্পেশাল মকটেল। সুইমিং পুল এনজয় করতে করতে যদি এরকম মকটেল সাথে থাকে তাহলে আর কি চাই। তো বন্ধুরা, সুইমিং পুল থেকে এসে কিন্তু এখন রেডি হয়ে গেছি, আর আমাদের কিছুক্ষণ পরই কিন্তু বাস আছে, যেটা করে আমরা চলে যাব কিন্তু দীঘা থেকে এসপ্ল্যানেড, আর মানে বাড়ির উদ্দেশ্যে আর কি। তো যাই হোক, একটা দিন তো দারুণ কাটলো। আর যেহেতু আমি তোমাদেরকে বলেছিলাম তোমাদের ভিডিওর এন্ডে আমি সমস্ত ডিটেলস কী করে আসবে, কোথায় কী বুকিং, তো চলো নিচে রিসেপশনে সবটা ক্লিয়ার করে দিই। তো রুম থেকে চেক আউট করার পরে কিন্তু চাবি দিয়ে দিয়েছি দাদার হাতে, আর তোমাদেরকে তো দেখালাম একদিন আমাদের হোটেল নিউ ক্লাসিক ইনে ঠিক কীরকম কাটলো। এইবার কিছু প্রশ্ন আছে তোমাদের কাছে, মানে আমি ক্লিয়ার করে দিতে চাই পুরোটাই। তো দাদা, শুরুতেই বলবো দারুণ পরিষেবা পেয়েছি, সবাই খুব ভালো ছিল, খুব ওয়েলকামিং ছিল, যার জন্য আমাদের মানে ভিডিও করতে বা এখানে থাকতে কোনো অসুবিধাই হয়নি। এবার তুমি আমাদের দর্শকদের জন্য যদি একটু বলে দাও, এইখানে যদি আসতে চায় তাহলে সে কিভাবে আসবে? আমাদের অনলাইন অফলাইন দুটোই বুকিং হয়। অনলাইনে কল করলে বুকিং হয়ে যাবে, ওখানে অ্যাকাউন্ট নম্বর পাঠিয়ে দেবো, অ্যাডভান্স করে দিলে বুকিং হয়ে যায়। বুকিং স্লিপ হোয়াটসঅ্যাপ বা মেল যাই বলবেন ওটা আমরা স্ক্রিনশট করে পাঠিয়ে দেবো। আচ্ছা দাদা, তোমাদের এখানে রুম কিরকম কি রয়েছে, মানে রুমের প্রাইস কত থেকে শুরু বা কিরকম কি দাম? রুম নন এসি 2 বেড নন এসি 1550 প্লাস জিএসটি, 2 বেড এসি ডিলাক্স 2250 প্লাস জিএসটি, 2 বেড সুপার ডিলাক্স 2600 প্লাস জিএসটি, আপনার 4 বেড এসি পড়বে 3850 প্লাস জিএসটি, 7 বেড সুপার ডিলাক্স, একটা রুমে 3টে বেড 7 জন থাকতে পারবেন, ওটা পড়বে আপনার 4600 প্লাস জিএসটি। আপাতত এটাই। আর হ্যাঁ, এর সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে, সুইমিং পুল ফ্রি রয়েছে, ওয়াইফাই রয়েছে, জিম রয়েছে। আর সুইমিং পুলে কস্টিউম চার্জেস আছে 50 টাকা করে, যদি আপনার কস্টিউম থাকে তাহলে কোনো চার্জেস লাগবে না। এইবার দাদা, এখানে যে আসতে চায় যদি কেউ, তাহলে এক্স্যাক্ট কোন জায়গায় আসবে, মানে কি বলতে হবে, অ্যাড্রেসটা যদি একটু বলো। যদি ট্রেনে আসেন, দীঘা রেলওয়ে স্টেশনে নেমে ওয়াক অ্যান্ড ডিস্টেন্স আপনার 300 মিটার, পায়ে হেঁটে এলে 5-7 মিনিট লাগবে। যদি আপনি বাসে আসেন, নিউ দীঘা বাস স্ট্যান্ড শনি মন্দিরে নেমে হেঁটে এলে 150 মিটার, একদম খুবই কাছে বাসে। তুমি তাও আমাদের দর্শকদের আরও সুবিধার জন্য যদি নাম্বারটা একবার ভিডিওতে বলে দাও। আমাদের বুকিং করার নম্বর হচ্ছে 8231977017। এই নাম্বারে কল করবেন, কল করলে আমরা সব ডিটেলস জানিয়ে দেবো। হোয়াটসঅ্যাপে রুমের পিকচার ডিটেলস সব হোয়াটসঅ্যাপে করে দেবো। তো চলো, ভিডিওটা তোমাদের জন্য ঠিক এতটাই থাকলো। একটা দারুণ ওয়েদারকে সাক্ষী নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। মানে আমরা যখনই কোথাও থেকে ঘুরতে এসে বেরোই, ঠিক তখনই নামে বৃষ্টি, সে হোক না পাহাড়, হোক না সমুদ্র। ডুয়ার্সে গেছিলাম তখনও তাই, মানে ফেরার পথে বৃষ্টি। তো ভালোই লাগে, জার্নিটা এনজয় করি। তো এই ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। দেখা হবে আবারও নতুন কোনো ফ্রেশ জার্নিতে, ফ্রেশ একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।